তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, যে সময় প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেই সময় একটা লাইভ ভিডিও করা হয়েছিল এবং সবাই বলছিল কি প্লেন ক্র্যাশ হয়েছে তো লাইভ ভিডিও কি করে তৈরি হয়ে গেল। কিন্তু ছাদের ওপর থেকে এই ভিডিওটা একটা ছেলে তৈরি করেছিল। সেই সময় ছেলেটা মোবাইল নিয়েছিল হাতে এবং সেই সময় প্লেনটা খুবই নিচে দিয়ে যাচ্ছিল এবং সে অবাক হয়ে গেছিল এবং মোবাইল বার করে ক্যামেরা করতে শুরু করে দিয়েছিল। তাই জন্যই সেই ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। তারপর দেখা যায় কি সেই প্লেনটা গিয়ে একটা মেডিকেল কলেজে ক্র্যাশ করে যায়। সেই ছেলেটা পুরো ভিডিওকে তুলে নেয় এবং তাড়াতাড়ি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। দিয়ে মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায় 12 তারিখে। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট 787 নম্বর ফ্লাইট নাম্বার। সেই প্লেনটা যাচ্ছিল আহমেদাবাদ থেকে লন্ডন এবং 242টা প্যাসেঞ্জার সেই প্লেনের মধ্যে ছিল এবং 241 জনের মৃত্যু হয়ে গেছে এবং মাত্র একজন বেঁচেছে এবং সে এখন হসপিটালে ভর্তি আছে এবং তার সাথে একটা ইন্টারভিউ করা হয়েছে এবং সে নিজে জানিয়েছে কি আমরা যখন প্লেনে বসেছিলাম, যখন প্লেনটা রানওয়ে থেকে টেক অফ করলো মানে ছেড়ে দিল, তার 20-25 সেকেন্ড পরে একটা অনেক বড় আওয়াজ ছিল এবং সেই আওয়াজের জন্যই অনেকটা ভয় পেয়ে গেছিল প্রত্যেকটা প্যাসেঞ্জার। তারপর দেখা গেল কি 59 সেকেন্ড পরই সেই প্লেনটা ক্র্যাশ করে যায় এবং সেই ব্যক্তি যার নাম হচ্ছে রমেশ বিশ্বাস কুমার, সেই ব্যক্তি বেঁচে যায় একমাত্র। 242 জন ছিল সেই প্লেনের মধ্যে এবং 230 জন প্যাসেঞ্জার ছিল। 10 জন ছিল প্লেন স্টাফ এবং 2 জন ছিল ক্যাপ্টেন যারা প্লেনটাকে চালাচ্ছিল এবং সবাই মারা গিয়েছে, শুধু একজন বেঁচে গিয়েছে এবং সে মিরাক্কেলভাবে বেঁচে গিয়েছে। সে কিভাবে বেঁচেছে সে নিজেও বুঝতে পারেনি। যখন প্লেনটা ক্র্যাশ করে গিয়েছিল তখন সে দেখেছিল কি একটা জায়গা আছে প্লেন থেকে বেরোবার এবং সে প্লেন থেকে বেরিয়ে গিয়েছিল সেই সময়তে এবং তার জন্যই তার জানটা বেঁচে যায় এবং 242 জনের মধ্যে 241 জন মারা যায় এবং একমাত্র ব্যক্তি রমেশ বিশ্বাস কুমার সেই বেঁচে যায় এবং উপরওয়ালার কিসমত দেখো, সবাই মারা গেল কিন্তু এক ব্যক্তি বেঁচে গেল। তো ভাই খুবই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল আহমেদাবাদে এবং আহমেদাবাদ থেকে সেই প্লেনটা যাচ্ছিল লন্ডনে। অনেক পরিবারের লোক ছিল কি লন্ডন যাচ্ছিল, লন্ডনে হয়তো তাদের কোনো মেয়ে পড়াশোনা করছিল বা কারো স্ত্রী ছিল সেখানে, অনেক কেউ ছিল। তো তাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার এবং এরকম একটা ঘটনা ঘটে গেল কেউ ভাবতে পারেনি এবং শোনা যাচ্ছে কি এটা ইন্ডিয়াতে সব থেকে বড় ঘটনা। এর আগে এরকম ঘটনা কোনোদিনও হয়নি। তো 2025 সালটা খুবই খারাপ যাচ্ছে মনে হচ্ছে। 22 মে কাশ্মীরে হামলা হয় এবং অনেক সমস্যা হয়ে যায়। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সমস্যা চলে কিছুদিন থেকে এবং আইপিএল চলছিল, আইপিএলটাকেও থামিয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন আরসিবি কাপ জিতলো এবং আরসিবি কাপ জেতার পর বেঙ্গালুরুতে একটা সেলিব্রেশন করা হলো এবং সেই সেলিব্রেশনে 11 জনের মৃত্যু হয়ে গেল এবং 30-40 জন আহত হয়ে গিয়েছিল এবং প্লেন ক্র্যাশ করে গেল 12 তারিখে এবং সেটাও অনেক বড় ঘটনা ঘটে গেল। তো 2025 সালে হচ্ছেটা কি ভাই বুঝতে পারছি না। এত দুর্ঘটনা কেন হচ্ছে ইন্ডিয়াতে সেটাই ভাই ভাবার বিষয় এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, এত ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কেউ এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারছে না এবং যারা প্লেনে সফর করে তারাও এখন অনেক ভয় পেয়ে গেছে কি তারা কিভাবে প্লেনে চাপবে এবং নিজেকে সন্তুষ্ট রাখবে। কেননা এই দুর্ঘটনা ঘটার জন্য এখন যারা প্লেনে যাতায়াত করছে তাদের মনেও একটা অনেক বড় ভয় ঢুকে গিয়েছে কি তারা কিভাবে প্লেনে যাতায়াত করবে। তোমরা নিজেই ভাবো, তারা যখন প্লেনের মধ্যে চেপে থাকবে এবং প্লেনটা যখন চলবে তখন তাদের মধ্যে কতটা ভয় কাজ করবে তোমরা ভাবতে পারছো। তো অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে, প্লেন ক্র্যাশ হয়ে গেছে। এয়ার ইন্ডিয়ার প্লেন সব থেকে সেফটি বলা যাচ্ছিল কিন্তু সেই সেফটি এরোপ্লেন ক্র্যাশ হয়ে গেল এবং 241 জনের মৃত্যু হয়ে গেছে। প্লেন থেকে 241 জনের মৃত্যু হয়েছে এবং যে মেডিকেল কলেজটাতে এই ক্র্যাশটা হয়েছিল সেখানকারও অনেক জনের মৃত্যু হয়ে গেছে এবং অনেকজন ইনজার্ড হয়ে গিয়েছিল। তো অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল ইন্ডিয়াতে এবং প্লেন ক্র্যাশ হয়ে গেল। কেউ ভাবতে পারেনি কি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, তাও আবার 1 মিনিটও সময় নয়। প্লেনটা যখন আহমেদাবাদ থেকে 1:38 মিনিটে টেক অফ করে এবং মাত্র 59 সেকেন্ড পরেই সেই প্লেনটা ক্র্যাশ করে যায়। তো তোমরা ভাবতে পারছো অবশ্যই কিছু একটা প্রবলেম ছিল বা যে ক্যাপ্টেন চালাচ্ছিল সেই প্লেনটাকে সেই ক্যাপ্টেন হয়তো কোনো কিছু সমস্যা বুঝতে পেরেছিল বা তার কাছে হয়তো কিছু হয়েছিল। সব কিছুকে খতিয়ে দেখা হবে কিভাবে এই প্লেন ক্র্যাশ হলো, কিসের জন্য হলো, সব কিছুই কিন্তু খতিয়ে দেখা হবে এবং তারপরে আমরা জানতে পারবো কি এই প্লেনটা কিভাবে ক্র্যাশ হলো এবং কিভাবে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল।